শফিক তার বন্ধুর বাসায় গিয়ে মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে। বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের সাথে সেই সম্পর্ক করে থাকে এবং খুবই উপভোগ করে সেই জিনিসটা। তাই আজ সে চিন্তা করেছে এভাবে প্রতিদিন বন্ধুদের বাসায় গিয়ে এই কাজ করলে তার টাকায় কুলাবে না। তাই সে অন্য কিছু ভাবছে। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ করে তার মাথায় আসে তার দাদির কথা। তার দাদি অনেক দিন ধরেই তাকে কিছু একটা ইঙ্গিত করছিল, কিন্তু শফিক সেদিকে কোনো ভ্রুক্ষেপ করছিল না। কিন্তু আজ হঠাৎ করে সে ভাবছে দাদির সেই ইঙ্গিতের কথা। ঠিক এই অবস্থায় হঠাৎ করে শফিকের দাদি শফিককে ডাক দেয়। অনেকক্ষণ ধরে শফিকের দাদি শফিককে ডাকতে থাকে। শফিকের দাদি কিছু একটা অনুভব করছিল। আমাদের সমাজে এই ধরনের কিছু কিছু মহিলা থাকে যারা বয়স হলেও নিজের কামনা বাসনা নিজের কন্ট্রোলে আনতে পারে না। আর শফিকও সেই সুবিধা নেওয়ার জন্যই দাদির ডাকে সাড়া দিয়ে চলে আসে। দাদি শফিককে বলে, আরে আমার কেমন কেমন জানি লাগছিল, এই জন্য তোকে ডাকলাম। তুই তো আমার নাতি, তাই না? ছোটবেলায় আমাকে বলতি তুই আমাকে বিয়ে করবি, আর আজকে সেই কথা ভেবে আমার কেমন কেমন জানি লাগছে। এ দেখ আমার বুকটা ধরফর করছে। শফিক এবার সম্পূর্ণ বুঝতে পারে, আর তাই আস্তে আস্তে সেও সুবিধা নেওয়ার জন্য দাদির কাছে এগিয়ে আসে। দুজনে মিলে খুব খোশ গল্পে মেতেছে। শফিক বলছে, দাদা তোমার সাথে কি কি করতো? আর তার দাদি বলে, কি কি করতো এটা কি আর মুখে বলা যায়? এটা তোকে করে দেখাতে হবে। শফিকও খুব খুশি হয়ে যায়, আর দাদির কথা শুনে দাদির কাছে যায় আর বলে, ঠিক আছে দাদা, তোমার সাথে যা যা করতো তুমি আমাকে বলবে, আমিও তোমার সাথে তাই তাই করব। দাদি এই কথাটা শুনে আনন্দে আত্মহারা হয়ে যায় আর বলে, ও আমার নাতি, আসো আমার কাছে। এই কথা বলে নাতিকে বুকে জড়িয়ে নেয়। তারপরে শফিক আস্তে আস্তে তার দাদির সাথে দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়ে। দুজনে মিলে অনেকক্ষণ